নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 8 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এক একটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো, এক একটা বলেছে তুমি ড্যাশ মতো পাশে দাঁড়াও, শূন্যস্থানে বসবে। সঠিক অপশন হচ্ছে অপশন খ পাখির। আর একের দিয়ে বলেছে ড্যাশ রোদে শুকাইছে উঠোনেতে সযতনে, সঠিক অপশনটা হচ্ছে অপশন ক লঙ্কা মরিচ। আর একের তিনে বলেছে দ্রুত পদে প্রস্থান করিল কে, সঠিক অপশন হচ্ছে অপশন ক রমেশ। আর একের চারে বলেছে ছেনুমাসিরা কোথা থেকে এসেছিলেন, সঠিক অপশন হচ্ছে অপশন ক উত্তরপাড়া। আর একের পাঁচে বলেছে আজ আমাদের বাংলা পরীক্ষা, বাক্যটি কি ধরনের, সঠিক অপশন হচ্ছে অপশন ক নির্দেশক। আর একের ছয় বলেছে তুমি কথা শুনবে না তাই তো, কোন শ্রেণীর প্রশ্ন, সঠিক অপশন হচ্ছে অপশন গ লগ্ন প্রশ্ন। পরে একের সাথে বলেছে ভালো থাকো কোন শ্রেণীভুক্ত, সঠিক অপশন হচ্ছে অপশন ঘ অনুজ্ঞাবাচক বাক্য। পরে একের আটে বলেছে বা কি সুন্দর লিখেছো, কি ধরনের বাক্য, সঠিক অপশন হচ্ছে অপশন ক আবেগসূচক। পরে একের নয় বলেছে অপু একটুখানি মুখ তুলিল, অপু কি পদ, সঠিক অপশন হচ্ছে অপশন ক বিশেষ্য। পরে একের দশে বলেছে তুমি এখনো লেখা শুরু করনি, তুমির তলায় দাগ, নিম্ন রেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর, সঠিক অপশন হচ্ছে অপশন গ সর্বনাম। পরে একের এগারোয় বলেছে উত্তরটা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ির তলায় দাগ, নিম্ন রেখাঙ্কিত পদ চিহ্নিত করো, সঠিক অপশন হচ্ছে অপশন ক বিশেষণ। পরে একের বারোয় বলেছে ইস একটুর জন্য ভুল হয়ে গেল, ইসের তলায় দাগ, ইস কোন শ্রেণীর অব্যয়, সঠিক অপশন হচ্ছে অপশন খ আবেগসূচক। পরে দুয়ে বলেছে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একে বলেছে তখন সব খালি খালি লাগতো, কখন কেন এমন লাগতো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের দুয়ে বলেছে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন, কিসের শব্দ। দেখো উত্তর, শব্দটা হচ্ছে আর কিছুই নয়, শেলফের ওপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। পরে দুয়ের তিনে বলেছে আজ সকালে মনে পড়লো একটি গল্প, কোন গল্প। উত্তর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের চারে বলেছে তাহার বুকের ওপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, কারণ বিশ্লেষণ করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের পাঁচে বলেছে তারা শুধু কেঁদে মরে বাইরে, কারা কেন কাঁদে, সেটা হচ্ছে হাওয়ারা। কেন কাঁদে, কারণ তাদের হচ্ছে বাড়ি নেই। পরে দুয়ের ছয় বলেছে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কারণ কি। গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান করে, কারণ তারা ওই গড়াই নদীর তীরের যে পরিবেশটা, কুঠির সহ যে পরিবেশটা, সেটা এতটাই নির্জন থাকে যে সেই কারণে তারা বুঝতে পারে না যে সেখানে মানুষও বাস করে, সেই জন্যে তারা হচ্ছে নির্ভয়ে গান ধরে। পরে দুয়ের সাথে বলেছে কেউ তাহা জানে না কো, কে কি জানে না, কে সেটা হচ্ছে অন্যরা, কি জানে না তার উত্তরটা দেখাচ্ছে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের আটে বলেছে ওদিকে যাব না, কে কেন বলেছিল। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কে সেটা হচ্ছে ড্রাইভার, আর কেন বলেছিল তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ের নয় বলেছে তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে, কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেখো উত্তর, উত্তরটা হচ্ছে পাতাল করে তরকারি। পরে দুয়ের দশে বলেছে বাবার জন্য অপুর মন কেমন করে, কখন। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুয়ের এগারোয় বলেছে লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতেই একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা, কোন বইয়ে কি পড়েছিল অপু। কোন বইয়ে, তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পড়েছিল তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে দুইয়ের বারোয় বলেছে তবু যেন বিনির সাহস হয় না, কারণ কি। কারণটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনে বলেছে অনধিক 60 শব্দে উত্তর দাও। তিনের একেরটা বলেছে ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, অর্থ বুঝিয়ে দাও।
দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর অথবায় বলেছে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কাঁদছিল কেন? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 2-এ বলেছে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িরে ভালোবেসে, কারা থেমেছিল সংক্ষেপে বাড়িটির বর্ণনা দাও। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে কারা থেমেছিল, সেটা হচ্ছে রঙিন মেঘেরা। আর বাড়ির বর্ণনার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 2-এর অথবায় বলেছে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, তাৎপর্য লেখো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 3-এ বলেছে তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে কেন বলেছিল? কে সেটা হচ্ছে রমেশ, কাকে সেটা হচ্ছে রমা, কেন বলেছিল তার উত্তরটা দেখাচ্ছে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 3-এর অথবায় বলেছে এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল কিভাবে? উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 4-এ বলেছে আর তার কাছে কিনা এই অভ্যর্থনা, কার কাছে কেমন অভ্যর্থনার কথা বলা হয়েছে? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 4-এর অথবায় বলেছে এলাহি ব্যাপার সব, কোন প্রসঙ্গে এই উক্তি, ব্যাপারটি কি? যে প্রসঙ্গে সেই উক্তি, এই এলাহি ব্যাপার সব, এটা হচ্ছে নাটোরের বাড়ি ও বৈঠকখানা প্রসঙ্গে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 5-এ বলেছে এজন্য তাহার বাড়ি লজ্জা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 5-এর অথবায় বলেছে তোমার হাতে বইয়ের অপমান হবে না, কোন বইয়ের কথা বলা হয়েছে, বক্তার সঙ্গে অপুর সম্পর্ক কেমন ছিল? প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা উত্তরটা পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এই পর্যন্ত। পর 3-এর 6-এ বলেছে কি ভীষণ হৃদয়হীনতা, প্রসঙ্গ উল্লেখ কর। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 6-এর অথবায় বলেছে কয়েকজন জেলে ছেলে কি পরামর্শ করিল, তারপর কি ঘটেছিল? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1-এ বলেছে মাথা এবং পাকা শব্দের দুটি করে ভিন্ন অর্থে বাক্য প্রয়োগ দেখাও। এখানে মাথা শব্দটা অনেক অর্থে ব্যবহার করে বাক্যে প্রয়োগ দেখানো আছে। এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো অর্থে বাক্যে প্রয়োগ নিজেদের মন পছন্দ মতো লিখে নেবে। এটা হচ্ছে মাথা, পাকাটা দেখে নাও। পরে 4-এর 2-এ বলেছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষিকাকে পত্র লেখো। তো দেখো এইটার মতোই লিখতে হবে তোমাদের। এখানে নিজেদের নাম দেবে, নিজেদের ঠিকানা, যেদিন চিঠিটা লিখছো সেদিনকার তারিখ দেবে, নিজেদের স্কুলের নাম লিখবে, প্রধান শিক্ষিকা মহাশয় সমীপে বলে লিখবে। লিখে এখানে হচ্ছে যদি নিজেদের রোল নাম্বারটা দাও তাহলে আরো ভালো হবে চিঠিটা, সেই জন্য নিজেদের রোল নাম্বারটা একটু দিয়ে দেবে। আর তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আসতে পারোনি সেই তারিখটা উল্লেখ করে দেবে। পরে 4-এর 2-এর অথবায় বলেছে তোমার অঞ্চলে নতুন গ্রন্থাগার গড়ে তোলার প্রয়োজনীয়তা জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। কি ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। তো এটা তো ছিল মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান। এর আগে তোমাদের ক্লাস 8-এর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 থেকে শুরু করে মডেল সেট 7-এর সমস্ত মডেল সেটের সমাধান ভিডিও করে রাখা আছে। সেগুলো তোমরা কোথায় দেখতে পাবে? দেখবে ভিডিও ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা যাও, গেলেই দেখতে পাবে যে মডেল সেটের সমাধানের ভিডিওগুলো
এক জায়গায় জড়ো করে রাখা আছে, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে সবগুলো মডেলের সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।